আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমিনাস মিনি কিচেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো তরমুজের জেলো পুডিং। এই পুডিংটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজাদার। এটা যেহেতু দুধ আর তরমুজ দিয়ে তৈরি করেছি, তাই এটা খুবই হেলদি একটি ডেজার্ট। আপনারা চাইলে এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা তৈরি করে খেতে পারেন খুবই সহজে, অল্প কিছু উপকরণ দিয়ে। আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আমি একটা নাইফের সাহায্যে তরমুজগুলো ছোট করে কেটে নিয়েছি। আমি তরমুজগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আমি এটি ছেঁকে নিয়েছি। এখন একটা পাতিলের মধ্যে তরমুজের জুসটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, যেহেতু আমার তরমুজ মিষ্টি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি আগার পাউডার 1 চামচ। আপনারা চাইলে হাইকোর আগারটা ব্যবহার করতে পারেন, এটি খুবই ভালো। বলক চলে আসলে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। জেলোটা সেট হয়ে গেলে কেটে নিয়েছি। এখানে আমি একটা পাতিলে আধা লিটার দুধ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি আগার 1.5 চা চামচ, দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিব। বলক চলে আসলে নামিয়ে বাটিতে ঢেলে নিব। যে বাটিতে সেট করবেন সেই বাটিতে ঢেলে নেবেন। এখন আমি তরমুজের জেলো পুডিংগুলো দুধের উপর দিয়ে একটু নেড়ে চেড়ে দিতেছি। আমি আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর এটি আমি একটা নাইফ দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে ঢেলে নিয়েছি। দেখেন এইটা দেখতে কতটা সুন্দর, খেতে অনেক মজার। চাইলে আপনিও খুব সহজে বাসায় তৈরি করে খেতে পারেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট খুবই সহজেই গরমের মধ্যে তৈরি করে ফেলতে পারেন তরমুজের জেলো পুডিং, খেতেও অনেক মজার। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।